কিছুটা আমার মতো করে, কিছুটা রেস্টুরেন্টের মতো করে আজকে তোমাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল। এটা আমি এর আগে অনেকবার খাইছি, আজকেও খাইছি, এর আগেও খাইছি, অনেকবার খাইছি, অগণিত বার খাইছি। কিন্তু এটা কিভাবে বানায় বা এটা আমি বাসায় বানাবো এটা আমার মাথায় কখনোই আসে নাই। তো আজকে বানাবো। চলো তাহলে আমার ফুল রেসিপিটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতেই পারতেছো প্রথমে এখানে অনেকগুলা কালারফুল সবজি কেটে নিছি। এটা অবশ্য আম্মু কেটে দিছে। আর হচ্ছে এখানে আমি চিকেনের জন্য নিয়েছি বুকের মাংস। এই যে আমি চিকেনগুলো কাটতেছি, তাই তোমাদের দেখা দিলাম কিভাবে কাটতে হবে। বুকের মাংসটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। চিকেনটাকে লম্বা লম্বা করে কাটলে ভেজিটেবলের সাথে একেবারে ম্যাচ খেয়ে যায়। তো চলো এরপর হচ্ছে এখানে আমি রসুন কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু মানে রসুন একেবারে ম্যান্ডেটরি, এটা তোমার দিতেই হবে। তো এই যে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসায় দিছি, একদম ফার্স্টে আমি তেল দিয়ে দিছি। তেল দিয়ে এরপর হচ্ছে এখানে আমি রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিছি। আর এখন হচ্ছে আমি এখানে মুরগির মাংসটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো এই যে হচ্ছে আমি এখানে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ভাইজা নিতেছি। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে নেওয়া ভালো, তোমরা একটা প্যানের মধ্যে অনেক বেশি করে পানি গরম দিবা, আর ওইখানে একটু করে লবণ দিবা। আর প্রত্যেকটা সবজি একটু একটু করে সেদ্ধ করে করে ছাঁকনি দিয়ে উঠায় ফেলবা। তাহলে তোমাদের বারবার মানে পানি গরম দেওয়ার কোনো দরকার পড়তেছে না, আর বারবার হচ্ছে তোমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে না পানি। তো একটু একটু করে দিয়ে এখানে করে নিতে পারবা। আর এখানে আমি একটু সুন্দর করে কাঁচামরিচ কাইটা নিছি, কারণ হচ্ছে একটু স্পাইসিও দেওয়ার দরকার। না হলে এখানে তো আমরা কোনো প্রকারের মানে মানে টক ঝাল মিষ্টি কিছুই ব্যবহার করি না, তাই না? মাংসটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব, যেন কোনো প্রকারের পানি না থাকে, পানিটা খুব সুন্দরভাবে শুকায় যায়। আর এরপর হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব গোলমরিচ গুঁড়ো। তো এটা কিন্তু একদম মাস্ট তোমাদের ব্যবহার করতে হবে। এটা একটা এক্সট্রাভাবে ফ্লেভার, টেস্ট সব কিছুই ব্যালেন্স করে দিবে। আর এখানে অনেকে আদা বাটা, রসুন বাটা ব্যবহার করে না, বাট আমার কাছে মনে হয় আমি যেহেতু এখানে চিকেন ব্যবহার করছি, অবশ্যই এখানে আমার আদা রসুন বাটা ভাই দিতেই হবে। এরপর হচ্ছে আমি এখানে সয়া সস ব্যবহার করে দিতেছি। ভাই এটার মধ্যে না সয়া সস তোমাদের দিতেই হবে ভাই। এই দুইটা জিনিস তোমাদের রাখতেই হবে, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে সয়া সস। আচ্ছা, এখানে হচ্ছে আমি সয়া সসটা এড করার পরে একটু ভালোভাবে ভাজা নেব। আর এখানে অনেকেই শুধুমাত্র সয়া সস দিয়ে রান্না করে ফেলে, কিন্তু এখানে আমি একটু টমেটো সসও ব্যবহার করি ফর কালার, ফর টেস্টের জন্য। আর এটার স্মেলটাও খুব সুন্দর আসে, তো এই কারণে। আর আজকে আমি একটু অল্প করে দিছি, কারণ আম্মু বলছিল যে একটু সাদা সাদা রাখতে, তারপর আমি দিয়ে ফেলছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু সবজিগুলোকে আমরা আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি 70% অর 80%। তো সেই ক্ষেত্রে এখন দেওয়ার পর তেমন একটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজনই নেই। আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে অনিয়ন, মানে পেঁয়াজ। যেটাই হোক, এটাও কিন্তু খুব ভালো একটা টেস্ট বাড়ায়। আর পেঁয়াজটা হচ্ছে আমি একদম শেষের দিকে দিব, যেন এটা মানে এটার স্মেলটা ভালো আসে। আর এই যে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার বলতেছি, আজকের যে মানে ভেজিটেবলটা, এটা আমরা হচ্ছে অনেকটাই লিকুইড রাখার চেষ্টা করব। সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে বেশি করে পানি নিয়ে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা কিন্তু মেইন একটা ইনগ্রিডিয়েন্টস ইন পয়েন্ট টু বি নোটেড। ওকে, কারণ এই টাইপের খাবার বানানোর জন্য অবশ্যই অবশ্যই তোমাকে খুব ভালো মানের কর্নফ্লাওয়ার হতে হবে। অনেক আগে আমি একটা কর্নফ্লাওয়ার কিনছিলাম, খুবই বাজে ভাই, ব্যবহার করার পর দেখি কোনো রিভিউই পাই না। যাই হোক, তো এই কর্নফ্লাওয়ারটা অনেক ভালো, এটা হচ্ছে আম্মু কিনছে। আর ফাইনালি একদম সবার শেষে, আমার এটা মনে থাকে না, আম্মু অলওয়েজ আমাকে মনে করে দেয় সামান্য পরিমাণে চিনি দেওয়ার কথা। সো আমি চিনি অ্যাড করে দিছি। আর লবণ, লবণটা আমি চাইলে প্রথমেই দিতে পারতাম, কিন্তু তখন আমি দিইনি, কারণ এখানে ব্যবহার করছি সয়া সস। কারণ সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা ভালোই থাকে। সো এই কারণে। দেখতে দেখতে আমার রান্না করা শেষ। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে আমার আজকের এই রেসিপিটা দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে, এবং এটা খেতে তোমরা কে কে ভালোবাসো। আল্লাহ হাফিজ।